আমাদের পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন, আর এই ৩৬৫ দিন সময়টিকে এক বছর বলে ধরি। পৃথিবী সূর্যকে ৩০ কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রদক্ষিণ করে, যেটা পৃথিবীর সাইজের দিক থেকে অনেকটাই ফাস্ট। কিন্তু পৃথিবীর গতিবেগে যদি আলোর গতিবেগের সমান হয়, তখন কি সব কিছু স্বাভাবিক থাকবে? তখন সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কতক্ষণ সময় লাগবে? এই সব কিছু জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, এটি একটি হাইপোথেটিক্যাল ভিডিও, অর্থাৎ এখন আমি যা বলবো আমার এই ভিডিওতে সবই কাল্পনিক। ব্রহ্মাণ্ডে এখনো পর্যন্ত এমন কিছু নেই যা আলোর গতিবেগে চলতে পারে। 20 শতকে অ্যালবার্ট আইনস্টাইন দ্য থিওরি অফ রিলেটিভিটি বিষয়ে কথা বলেছেন। আমরা যদি আলোর গতিবেগে চলতে চাই তাহলে আমাদের অসীম এনার্জি প্রয়োজন হয়, আর সেটা বর্তমানে আমাদের পক্ষে সম্ভব না। আরও অনেক ইন্টারেস্টিং জিনিস ঘটবে। যদি কোনো জিনিস আলোর গতিবেগে যায় তাহলে তার কাছে সময় জিরো হবে, অর্থাৎ টাইম স্থির থাকবে। প্রথমেই বলি, এটা একটা কাল্পনিক বিষয়। তারপরও ধরা যাক সূর্যের চারদিকে পৃথিবী তার কক্ষপথে আলোর গতির 99.99% গতিতে ঘুরছে। তাহলে প্রথমেই পৃথিবী সৌরজগৎ থেকে ছিটকে বাইরে চলে যাবে, কারণ সৌরজগৎ উৎক্রমণ বেগ হলো সেকেন্ডে মাত্র 42 কিলোমিটার। এই বিষয়ে একজন প্রকৌশলী জ্যাক ফ্রেজার কুয়োরা ডাইজেস্ট খুব চমৎকার কতগুলি তথ্য দিয়ে গিয়েছেন। আর এরকম সাংঘাতিক কিছু ঘটলে কি পরিণতি হতে পারে, যেমন প্রথম 3 মিনিটে পৃথিবী মঙ্গল গ্রহের কক্ষপথে বার হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে পার হয়ে যাবে বৃহস্পতি গ্রহ, 5 ঘন্টার মধ্যে প্লুটোর কক্ষপথ, 15 ঘন্টার মধ্যে ভয়েজার 2, 19 ঘন্টার মধ্যে ভয়েজার 1 এবং দিন দুয়েকের মধ্যে সৌরজগতের পরিসীমার বাইরে চলে যাবে। আমরা ধরে নেব পৃথিবী আমাদের ছায়াপথের আনুভূমিকই ছুটে চলবে, না হলে সব হিসেব ওলট পালট হয়ে যাবে। এই হিসেব ঠিক থাকলে এবং ছুটে চলার পথে অন্য কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষ না ঘটলে 26,000 বছর পর পৃথিবী ছায়াপথের কেন্দ্রে অবস্থিত অতিকায় ব্ল্যাক হোলের একেবারে কাছাকাছি চলে যাবে। আরও 50,000 বছর পর ছায়াপথের অপর প্রান্ত পার হয়ে যাবে। তবে এখানে একটা তবে আছে, এরকম অসম্ভব গতিতে চললে 3 সপ্তাহের মধ্যে সব মানুষের মৃত্যু ঘটবে, কারণ সূর্য থাকবে না, পৃথিবীতে তাপ আর আসবে না, ঠান্ডায় সব জমে যাবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জোনাথন ডেইভার পিএইচডি জ্যোতির্বিজ্ঞান 2008 সালে এই বিষয়ে বলেন, সৌর ব্যবস্থার ভর কেন্দ্রকে যদি ফ্রেম অফ রেফারেন্স ধরা হয় তাহলে এই বিশ্লেষণ শতকরা 100% ঠিক। কিন্তু ফ্রেম অফ রেফারেন্স যদি এমনভাবে বেছে না হয় যে যেটি নিজেই উল্টোটিকে আলোর গতির 99.99% বেগে চলছে, তাহলে সেখান থেকে আপাত দৃষ্টিতে পৃথিবীকে গতিশীল মনে হবে, যদিও বাস্তবে পৃথিবীর কিছুই হবে না, যেমন আছে তেমনই থাকবে।